তো হ্যালো গাইজ, আবার চলেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবথেকে বড় কথা যেটা, আজকে 27 দিন পর ভিডিও আসছে, তার কারণ আছে। কিন্তু তার আগে বলে দিই, আজকে আমাদের 78তম স্বাধীনতা দিবস। তো তোমাদের সবাইকে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের সবাইকে বললাম। আর তো কেন 27 দিন ভিডিও আসেনি, তার কারণ হলো যে দেখো, আগে আমি ফ্রি থাকতাম, তো এখন আমি এক জায়গায় কাজে ঢুকেছি। তো এর জন্য আমি টাইম বার করতে পারছি না। মানে যেহেতু আমরা ভিডিও করতে গেলে আমরা তিনজন একসাথে যাই, কেউ আমরা আলাদা বেরোই না। তো আমি সময় খুব একটা বার করতে পারছি না, গ্যাপে গ্যাপে সময় বেরোচ্ছে, মাঝে মাঝে সময় বার করতে পারছি। তো এর জন্যে ভিডিও একটু দেরি হয়ে যাচ্ছে আসতে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর আশা করছি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, মানে এতটা গ্যাপ না হওয়ার। তো এতটা যাতে গ্যাপ না হয় সেটারই চেষ্টা করব। তো এখন আছি প্রিয়মদের বাড়ি। এখান থেকে সবার প্রথমে তো গাড়ি নেব, গাড়ি লিক হয়ে পড়ে আছে প্রিয়মের। সবার প্রথমে গাড়ি নেবো, গাড়ির লিক সারাতে হবে, লিক সারাতে যাবো। অ্যান্ড আজকে অনেক জায়গায় যাব, অনেকে থাকবে আজকে আমাদের সাথে, অনেকগুলো গাড়ি থাকবে, অনেকে থাকবে। তো তোমরা ভিডিও শেষ অবধি দেখতে থাকো, নিশ্চয়ই মজা আসবে। আর সবাই আজকে খুব এনজয় করো। চলো ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইজ, এই যে পিয়ম। পিয়ম, কি অর্ডার আসলো? এটা হেডফোন। আনবক্সিং কর। ও তোমাদের এটা জিনিস দেখানো হয়নি। আমরা মোটো ব্লগিং করতে চলেছি কিছুদিন পর। আমার ফোন হ্যাঁ তাই তো, আমি ভুলেই গেছি। হ্যাঁ আমি ভুলে, দুটো জিনিস আনবক্সিং হবে, দুটো জিনিস। না, হেডফোনটা আমার না। যাই হোক, হবে না, আনবক্সিং। হবে না। এটা আচ্ছা, দেখা, তুই আগে এটা দেখা। 3, 2, 1। এই দেখো আমাদের নতুন, এটা হলো আমাদের নতুন জিনিস, আমাদের মেম্বার। তো আর কদিন পর মোটো ব্লগিং হয়তো আসবে বা আসতে পারে, মোটো ব্লগিং যাই হোক। কিন্তু তোমাদের এটা কেমন লাগছে সবাই কমেন্ট করো। এটা ব্ল্যাক প্যান্থার এডিশন। কি প্যান্থার? ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার এডিশন গাইজ, মার্বেলের। কেমন পড়ে দেখা? পরে দেখাও। হ্যাঁ, যাই হোক জিনিসটা হেভি হয়েছে। তো হয়তো আসবে মোটো ব্লগিং। আমার চুলগুলো বড়, চুল অ্যাভয়েড করো। তো আজকে এই হেলমেটের পেছনে আরেকটা কাজ হবে, সেটাও দেখতে পারবে। দেখাবো তোমাদের। হ্যাঁ, কিন্তু কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করবে। আমাদের নতুন মেম্বার, আর হেডফোনটা এসছে অর্ডার, কিন্তু আমাদের কারোরই না। তাই জন্য আর দেখালাম না জিনিসটা। তো আর কিছুক্ষণ পর বেরোবো, আমাদের সাথে আরও অনেকে আসবে, অনেককে নিতে হবে। তো তোমরা আজকে ভিডিও দেখতে থাকো আর এনজয়। বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে। আমার চুলগুলো হয়ে গেছে বড়, যার জন্য লাগছে খারাপ। আর আজকে ভেবেছিলাম আমরা বাইক নিয়ে বেরোবো, কিন্তু মানে কারণ হলো আমার স্কুটিটা খারাপ। খারাপ বলতে কি, পাংচার হয়ে গেছে। কিন্তু বাইকটা বাবা নিয়ে বেরোচ্ছে, তো স্কুটি নিয়েই বেরোবো। তার আগে আমরা যাব গাড়ি ঠিক করতে। সবাই বেরিয়ে গেছে, আমরা গাড়ি ঠিক করে তারপর যাবো। তারপরে একটা জিনিস আসবে এখানে, হ্যাঁ, এর সাথে একটা জিনিস সেট হবে, সাথে একটা জিনিস সেট হবে। তো দেখা হচ্ছে পরে, টাটা। গাইস আমরা এখন বেরিয়েছি হলো এই কোন জায়গায় যাবো ভাই? পাংচারের দোকান। আমরা পাংচারের দোকান খুঁজতে বেরিয়েছি, কারণ গাড়ি পাংচার হয়ে পড়ে আছে। ওই লোকটা নিয়ে আসা যাবে? হ্যাঁ হ্যাঁ, বল বল, নাই 10 টাকা বেশি দেবো। আর এই যে আমাদের আরেকটা গাড়ি, আরও একটা হয়তো জয়েন্ট হবে, দেখা যাক। দোকান কনে বাপ? ওই লোকের নিয়ে চলে আসবে, বললে আসবে। হ্যাঁ শুভদীপের গাড়িতে তুলে দিবি। এই তো বল বল, বলে দেখ যদি আসে। ভাই না আসবে, বোঝা হয়ে গেল। বলে দেখ না। তো গাইস আমরা এসে গেছি পাঞ্চারের দোকানে। যা যা যা, শোন, কে বলবি? যা যা, তুই যা। মরণ যা না। ওই sorry। পায়ে লেগেছে, আমি আর নড়তে পারবো না। যা যা। যাবি, কে বলবি যে কাকু এটা গাড়ির লিক হয়ে গেছে অনেক দূরে, তাকে তুমি একটু যাবা গাড়ি করে, আমি তোমার নিয়ে যাবো, নিয়ে আসবো। দেখ দেখ, আগে বল একটু।
বাবা এত পুলিশ গাড়ি ভাই, ধর ধর। তো গাইস অনেক চেষ্টা করলাম ওই লোককে রাজি করা, ওই লোক বলে একা আছে, যাবে না। হ্যাঁ না না নেই, ওই লোক বললো যে একা আছে, একা আসলে দোকানকে সামলাবে। তো গাইস আমরা এখন এখান থেকে যাব গাড়ি নিয়ে আসতে, গাড়ি নিয়ে তারপরে লিক সারাই করতে আসবো। ঘুরতে বেরোনো একটা জ্বালা ছিল না, যদি না গাড়িটা লিক হতো আমার। কালকেও আমরা অনেক চেষ্টা করি। হ্যাঁ কালকে ছিল এ গেছে গাড়ির লিক সারাই করতে, গাড়ি নিয়ে যায়নি। না কালকে দোকান বন্ধ ছিল। ও কালকে দোকান বন্ধ ছিল, এইটা বন্ধ ছিল, খুলেছিল ওই গেল রে। আসছে আসছে উত্তরতে আসছে। তো ভাই যাবো আবার মামাবাড়ি পিয়মের, ওখান থেকে গাড়ি নেবো, নিয়ে তারপরে অনেক কাজ আছে, অনেক জায়গায়। অবস্থা দেখো কত কষ্ট করতে হচ্ছে, গাড়ির লিক, তারপরে তেলও নেই যে মানুষ স্টার্ট দিয়ে নিয়ে যাবে যাতে কষ্টটা কম হয়। টিউবলেস চলে যেত, টিউবলেস না তো, তেল শেষ হয়ে গেছে আস্তে আস্তে। টিউবলেস গাড়ি তো, ও গাড়ি তো টিউবলেসই হয়। অবস্থা খারাপ, সবাই ঘুরতে বেরিয়ে গেছে, শুধু আমরাই বাকি, শুধুমাত্র এই গাড়িটা কখন ঠিক হবে। দেখতে চাও আজকে আমি, মানে আজকে আমরা কি নিয়ে বেরিয়েছি দেখাচ্ছি। আজকে এই ব্রিজকে নিয়ে রাইড হবে, আজকে 15 আগস্ট রাইড। আর ওদিকে প্রিয়ম দাঁড়িয়ে আছে, আর আমরা যে কোথায় কোথায় যাবো তোমরা দেখতে থাকো ভিডিও, আর লেটস গো। লাস্ট আমাদের সব কিছু শেষ, কিন্তু আমরা স্কুটির জায়গায় বাইক নিয়ে বেরিয়েছি। আর চালাচ্ছে এখন শুভ, এই যে একটু পরে আমি চালাবো। ওর মনের খুব ইচ্ছা যে গাড়ি চালাবে, আমিও দিলাম, আমার মন খুব বড়, মজা আয়া। আর ওই যে শুভদীপ আসছে পিছনে। তো এখন হবে হেলমেট নিয়ে নতুন একটা কাজ হেলমেটের, তারপরে অভিকে তুলবো, তুলে তারপর আমরা আবার দেখা করছি। মধ্যে যাবো। ওই Few minutes later. এখন এসছি ভাইজার লাগাতে আমাদের নতুন নতুন হেলমেটের। ওটা লাগাবি? আর আজকে ফুল মজা নিয়েছি আমি ওই জিনিসটার, ওই যে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালার, এখনো মজা নেওয়া বাকি আছে, ভালো করে ভিডিওটা এখনো মজা নেওয়া বাকি আছে ওটার। সবার আগে ভাইজারটা লাগিয়ে নি, সুন্দর সুন্দর ফটো আসবে, সুন্দর সুন্দর ভিডিও হবে। এটা লাগিয়ে তো গাইজ দেখতে থাকো, এখন আমাদের নতুন ভাইজার ফিট হবে, নিউ ভাইজার ফিট হচ্ছে গাইজ আমাদের। 1950 টাকার মাল, ওটা 1750 কী করে বলেন দাম? যেটা না পারবেন আপনি আমার কাছে শুনবেন, সব বড় দাম বলবেন না। 1750 টাকা কি সিঙ্গেল ভাইজারের দাম আছে, এটা ডবল ভাইজার আছে। কি খুশি বুঝলা, ধর টাকাটা বার করি, কি খুশি। এর একদম একটা সিলভার কালারে হয় না, একটা পুরো এই একটা আছে, আর মনে হয় ব্লু সিলভার কালারে আছে, নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লাগলে প্রিয়ম খুব এক্সাইটেড। বল প্রিয়ম, যখন আমি এক্সাইটেড ছিলাম ফোন কিনতে যাচ্ছি ভাই, আর ওরা এখনো আসেনি। অভিক নিঘাত গুছাই নেই, অভিক নিঘাত গুছিয়ে নেই, আমি জানি তো। হেলমেটটা ভালো লাগবে, কালারটা। আমি এটাও দেখছি, কিন্তু এটা ডবল ভাইজার না, দেখতে ভালো লাগে। ও হাতের ছাপ তো পড়বে, হাতের ছাপ। কাগজ দিয়ে ডলা দিবা আরো ভালো হবে। দেখ ভাই, তুই নিজের মুখ দেখতে পারবি। নেই, পড় এবার, পড়, এটা পড়। হ্যাঁ এই নাও কাকু, দেখো 1750 টাকা দাও দাদা, 400 টাকা। আচ্ছা 1700 নেন, 1700 না না কম নিয়ে না দাদা, ওই এমনি কম বলে। ভাই সাব, আমার একটা 1700 টাকা মাল কাটি যদি 100 টাকা ভাই না করে হয়, হেভি লাগছে। ও জানে না বলে তাই ও সিঙ্গেল ভাই। হ্যাঁ দিদি, সিরিয়াসলি ইয়ার। কাকু ধরো এটা, ধরো মানে হ্যাঁ ও তো লাগিয়ে দিচ্ছে। কই আমি একবার রিভিউ করে দেখি কেমন লাগছে। মারাত্মক। এই যে ঢুকছি অভিজ্ঞ বাড়ি, আর রোবট এই কোথায় গেছে?
এতক্ষণ কি করে, কখন তো ফোন করছি? কটা বাজে? সরে যা সরে যা। A few moments later. তো এইবার শুভদীপ কোথায় যাব আমরা? ওপরে। এইবার আসলে রাইড শুরু। এই একটা নে ভাই গাড়ি বার কর। তুই একটা হেলমেট পরে আসতে পারতিস। ও তোর হেলমেট, নাহলে ওই পিয়মের ওই আরেকটা নিয়ে আসলে ভালো হতো। দাঁড়া দাঁড়া, পাশাপাশি দাঁড়া, পাশাপাশি দাঁড়িয়ে যা। চ अभी हम सोजा च सोजा सोजा च सोजा च च च च च च लेट्स আমরা চলে এসেছি হলো নীল দর্পণে, যেখানে আমাদের 15 আগস্টের অনুষ্ঠান হয়। তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে এখান থেকে তারপরে আমরা মেন ঘুরতে বেরোবো। তো তোমরা এখানকার অনুষ্ঠান একবার এনজয় করে নাও, আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবে। টুপিটা খোল। এই তো কাটাপ্পা মামা, কাটাপ্পার পোলিও হয়েছিল তাই রোগা হয়ে গেছে। তো তোমাদের আগের শটগুলো কেমন লেগেছে, মানে আমাদের অনুষ্ঠানের শটগুলো কেমন লেগেছে তোমরা সেগুলো কমেন্ট করবে, আর দেখতে থাকো ভিডিও। আর পেছনে আমাদের বুলেট আসছে, আর আমি আর শুভদীপ স্কুটিতে আছি, আর অভিক আর পিয়ম বুলেটে আছে। সো গাইজ আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি মুড়িঘাটার ব্রিজে। আমরা চারজন, আমি, শুভদীপ আর এই যে আমাদের হ্যান্ডসাম বয় পিয়ম, ব্ল্যাক প্যান্থার শুনেছে আলাদা একটা ওয়াইব চলছে। আজকে তো জানো ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের হচ্ছে 15 আগস্ট। দেখো গাইজ জায়গাটা এত সুন্দর না, অবশ্য আমার অনেক বন্ধুরা এসছে, শুধু আমার অনেকেরই বন্ধুরা। আর তোমরা কি কি করলে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর অনেকদিন বাদে ভিডিও আসছে গাইজ, তার জন্য সো সরি। কারণ হয়তো তোমরা জানো আমরা কলেজে উঠে গেছি, কলেজে উঠে ব্যাপক অনেক কাজ হয়েছিল, ওই জন্য একটু ভিডিওতে দেখি। এবার চেষ্টা করবো ডে টু ডে, মানে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনেই ছাড়তে, আর একটু ম্যানেজ করে নিও। আমরা বাইকে যাচ্ছি তো একটা নির্দিষ্ট ওয়েতে, একটু কথাটা খারাপ হতে পারে। সো এনজয় করো এই ভিউটা। এই যে আমাদের পিয়ম যাচ্ছে, দেখেছো গাইস, শুটের পর শুট, শুটের পর শুট, শুটের পর শুট গাইস, শুটের পর শুট। আর আন্টি আমাদের জন্য স্পেশাল আমাদের খাবার রেডি হয়ে গেছে, এবারে গিয়ে আমরা দেখবো। মানে বুঝতে পারছো তো, একই ভিডিওতে রাইড, সাংস্কৃতিক অনুষ্ঠানে, এবার ফুড ব্লগও হয়ে যাবে, 3টে 4টে একসঙ্গে। আর চলো দেখা যাক কোথায় যাবো। পাশে যে রাস্তাতে আমরা আসলাম, সেই রাস্তাটা আমরা ক্রস করে গেছি, এবার আমরা মেন রোডে উঠেছি। সো গাইজ আমরা মুড়িঘাটার ব্রিজে চলে এসেছি, ব্যাপক রৌদ্র, একদম সেই লেভেলের রৌদ্র। এই যে আমাদের সাইকেল, আর এই যে আমরা এখানটাতে এসে গেছি। লোকজন খুব একটা নেই, এই পাশে কয়েকজন রয়েছে, যে এই পাশে, আর আমার এই পাশে অল্প কয়েকজন রয়েছে। না, আমি যেভাবে ভেবেছিলাম অত লোক নেই, এখন দেখা যায় কি হয়। দিয়েছে আন্টি, কি খাবার দিয়েছে রে? তো যাই হোক, আমি আর পিয়ম এখন যাবো শুট করতে। যাবি? ও ফাঁকা হয়ে গেছে, এখানেই শুট হয়ে যাবে। এখন আমাদের শুট করবি তোরা, শোন, এমন জায়গায় মারবো কাঁদবি।
আমরা এখন এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো এইখানটাতে তো সবাই ছাড়াই খাওয়া দাওয়া। খোলা মোলা করছে, তো দেখি এখানটাতে কি রয়েছে। এটা সম্প্রতি রেস্টুরেন্ট থেকে আন্টি পাঠিয়েছে, দেখি কি দিয়ে ফ্রাই রাইসের একটা কিছু হবে। আরে এদিক নিয়ে আয়, আমি একটু আরে এদিক থেকে একবারে একেবারে আস্তে আস্তে প্রত্যেকটা জনের খাওয়া হয়ে যেত। আচ্ছা দেখি এক পাতাতেই খাওয়া হয়ে তুই হাত ছড়া। আমি তো আচ্ছা তো এইটা হচ্ছে রাইস, এটা মনে হচ্ছে যতদূর ফিশ কবিরাজি হবে। হাসবি না শালা মেরিছি তোরে আজকে। দেখি শুয়ামা, হ্যাঁ আরো উপরে তোল, আমি খাক থু দেবো দিয়ে সমস্ত। আমি যদি এক খাবলাম আমি যদি বলি চিন্তা দাম 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 চিন্তা পাক টাম টাম। এতে কোনো ভাত নেই। আচ্ছা এটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনের এক একটা সাইজ হচ্ছে এরকম বড় বড়। ঠিক আছে, সেটাতেই পাবি না, বড় ভুলে যাও সবাই, এবার আমরা খাবো। আচ্ছা এই হচ্ছে আমাদের ইয়ার, এরা হচ্ছে 3-4টে হ্যাংলা। তো খাওয়া দাওয়া হয়ে যায়। গাইস আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এত সুন্দর জায়গায়, এত সুন্দর ওয়েদারে, আর এরকম ভাবে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ শুভদীপ, প্রিয়মের কোনো কথা নেই, প্রিয়ম খেয়েই যাবে। ঠিক আছে, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। গাইস এবার আমরা এখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। চলো, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গাতে এবার যাবো। আমার ফোনটা বের কর। আমরা পল্লবকে তুলে নিয়েছি অনেকক্ষণ পরে বিকেলবেলা। এবার আমরা ওখান থেকে চলে এসে কালীতলার দিকে যাচ্ছি। অভিক আর শুভদীপগুলো দাঁড়িয়ে আছে, তারপরে ওখান থেকে আবার একসাথে দেখি বর্ডারের দিকে যাবো। এবার দেখা যাক প্যারেড ট্যারেড হচ্ছে কিনা, কারণ এখন যা অবস্থা দেখতে থাকো সেসব। এবার আমরা যাচ্ছি এখান থেকে বর্ডারে। ওই পাশে এদিকে 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 আয় তাড়াতাড়ি আয়। এই তো, এই দেখো গাইস কত বড় শিপ থাকবে, তোমরাও প্রণাম করে নাও। এখন হরিদাসপুর ব্রিজ পার করছি, আর এবার এখান থেকে বিজ্জুকে নেবো বাড়ির সামনে থেকে। শুভদীপদের গাড়িতে বিজ্জু উঠবে, বিজ্জুকে নেওয়া হয়ে গেছে বাড়ির সামনে থেকে। বাবা যাচ্ছে দেখো, চ উল্টো আসছে। সব রাইডার গাড়ি দেখে। হ্যালো গাইস, এই দেখো এরা, এই ছেলেটাকে চিনে রাখো, যে রাস্তায় দেখবা 5,000 টাকা চাবা। তুই কেন বর্ডারে এসেছিস? তুই কি স্বাধীন করবি? গাইস এই দেখো বর্ডার, আমরা এসে প্যারেড হয়ে গেছে। ঢোকা যাবে ব্রিজের ভেতরে? ভেতরে আমি তো ঢুকেছিলাম। আরে ঢোকাবে না ভেতরে? জিজ্ঞাসা কর না। ও তো গাইস এই দেখো আমরা এসেছি বর্ডার। ও সরি, ও থ্যাংক ইউ। স্পিক লাউড, তুই বল। নে ধর। সো গাইজ আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়ার বর্ডারের মধ্যে। এই দেখো বাংলাদেশটা দেখবা, এই দেখো এই যে বাংলাদেশের লোকজন আসছে, বলে দিচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডে করছিল। হ্যাঁ এই দেখো গাইজ বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার ওই পাশেরটা, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার যেটা দেখা যাচ্ছে না। এই যে আমরা আর এই যে এরা যারা দাঁড়িয়ে আছে সব পাকিস্তানি, এ হলো ইটালিয়ান, আর ও কি মাঞ্চুরিয়ান। ওর পেছনেরটা দেখা, গরমে বুট পরে এসছে দেখা, এই যে শ্রীলেদার। আর এই হচ্ছে বাংলাদেশ। আমি সত্যি কথা বলতে আমি জানতাম না যে বাংলাদেশের মানে আসা যাওয়া হচ্ছে।
আমি একটুখানি অবাক হয়ে যাচ্ছি কারণ যা সিরিয়াসলি অবস্থা এখন। না সত্যি এখান থেকে এই জায়গাটার নাম কি? ওখানে তো বর্ডার সিকিউরিটি ফোর্সের জায়গা লেখা আছে। এই যে এখানে ওরে বাবা বিরাট ভিড়, বিরাট ভিড়, ও বাবা যেমন বিরাট ভিড়। চল ঠিক আছে ভাই, তোমার ছবি দিলে আবার আবার সেই দিন সেই মনে আছে তো একবার সে বলছে এই বেরো তোমরা কতক্ষণ দাঁড়াবা। তো গাইজ আমরা এবার বর্ডার থেকে বেরোচ্ছি, জানি না বীর্য এবার কোন জায়গায় নিয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো বর্ডারগুলো সেটাও বলবে। আর চলো দেখি আর কোথায় যাওয়া যায়। আরে আকাশটা দেখো একবার, কি সুন্দর লাগে। বাড়ি যাবি তো এবার নাকি কোথাও যাবি? তো গাইস এবার আমরা এখান থেকে বাড়ি যাব। আর আমার তো বাড়ি যাবার কাজে যেতে হবে, তুই আমরা বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো। তো একেবারে গাইস আর এনার্জি নেই শরীরে, সে সকালে বেরিয়েছি। তো আজকের ভিডিও গাড়ির থেকে শেষ করছি। আর ভালো লাগছে না, তাই তো, তাই বলছি যে গাইস আজকের ভিডিও গাড়ির থেকে শেষ করছি। মারবি না, হর্ন মারবি দাঁড়া। তো গাইস তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করবে। আর অনেক দিন পর ভিডিও আসার জন্য, তার জন্য সরি। আর এবার থেকে চেষ্টা করব যে ভিডিও যাতে রেগুলার না হলেও আসে টাইম টু টাইম, কারণ যেহেতু আমি কাজে থাকি তো সময় হয় না বেরোনোর, এটাই হলো সবথেকে বড় প্রবলেম। আর চলো গাইস টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।